আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমরা দেখব এসএসসি ফিজিক্সের পঞ্চম অধ্যায়ের সবথেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হচ্ছে প্লবতা। প্লবটি বস্তুকে যখন আমরা তরলে নিমজ্জিত করি তখন বস্তুটির উপর একটি উপরের দিকে বল কাজ করে, অর্থাৎ ঊর্ধ্বমুখী একটি লব্ধি বল কাজ করে, যেটাকে আমরা বলি কি প্লবতা। তাহলে তরলের ভিতরে বল বলতে কি বোঝায় আসলে দেখি। তরলের তরলের ভিতরে ভিতরে বল। আমরা চাপের ক্ষেত্রে কি শিখছি? পি ইকুয়াল এফ ডিভাইডেড এ। তাহলে এফ ইকুয়াল লেখা যায় এ পি। আবার তরলের ভিতরে চাপ পি ইকুয়াল লেখা যায় এইচ রো জি। এইখানে যদি এফ ইকুয়াল এ পি এর পরিবর্তে লেখা যায় এইচ রো জি, এখানে তাহলে কি হতেছে? এইচ রো জি। তাহলে তরলের ভিতরে কোনো বিন্দুতে বল বাইর করব আমরা এ এইচ রো জি এই সূত্র ব্যবহার করে। এখানে এফ হচ্ছে বল, এ হচ্ছে বস্তুর ক্ষেত্রফল, এইচ বস্তুর উচ্চতা, রো হচ্ছে যে তরলে বস্তু নিমজ্জিত করবে তার ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা এখানে দেখি যে এইটা একটি, মনে করি এইটা একটি পাত্র। এই পাত্রে আমরা তরল নিয়েছি, তরল হিসাবে এখানে পানি ব্যবহার করেছি। এইখানে এই পরিমাণ পানি আছে। এর ভিতরে আমরা একটি সিলিন্ডার আকৃতি বস্তু পি কিউ আর এস, সিলিন্ডার আকৃতি বস্তু পি কিউ আর এস একটি বস্তু নিলাম, যে বস্তুর নাম হচ্ছে পি কিউ আর এস। এই বস্তুটি তরলে নিমজ্জিত করলে এর উপর সর্বমুখী বল কাজ করবে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে একটা বল কাজ করবে, নিচ থেকে উপর দিকে একটা বল কাজ করবে। আমরা যদি মনে করি যে তরলের মুক্ত পৃষ্ঠ হতে এই সিলিন্ডারের উপরিপৃষ্ঠ পর্যন্ত উচ্চতা হচ্ছে H1, তরলের মুক্ত পৃষ্ঠ থেকে সিলিন্ডারের নিম্ন পৃষ্ঠ পর্যন্ত উচ্চতা হচ্ছে H2 এবং এই সিলিন্ডারের উচ্চতা যদি আমরা H ধরি, তরলের মুক্ত পৃষ্ঠ থেকে সিলিন্ডারের উপরিপৃষ্ঠ পর্যন্ত উচ্চতা, এই উচ্চতা ধরলাম H1। কি লেখা যায় এখানে? তরলের মুক্ত পৃষ্ঠ হতে বস্তুর উপরি পৃষ্ঠ পর্যন্ত গভীরতা হচ্ছে কি H2। এই তরলের মুক্ত পৃষ্ঠ হতে সিলিন্ডারের নিম্ন পৃষ্ঠ পর্যন্ত গভীরতা হচ্ছে H2। তরলের মুক্ত পৃষ্ঠ হতে তরলের মুক্ত পৃষ্ঠ হতে বস্তুর নিম্ন পৃষ্ঠ পর্যন্ত বা সিলিন্ডারের নিম্ন পৃষ্ঠ পর্যন্ত গভীরতা গভীরতা হচ্ছে H2। তাহলে এই সিলিন্ডারের উচ্চতা হচ্ছে এইচ হচ্ছে সিলিন্ডারের উচ্চতা, সিলিন্ডারের উচ্চতা সিলিন্ডারের উচ্চতা। এটি একটি পাত্র, এই পাত্রে তরল হিসেবে পানি আছে, এর অভ্যন্তরে পি কিউ আর এস একটি সিলিন্ডার আকৃতি বস্তু নিমজ্জিত করেছি। তাহলে তরলের মুক্ত পৃষ্ঠ হতে সিলিন্ডারের উপরিপৃষ্ঠ পর্যন্ত উচ্চতাকে ধরলাম H1, তরলের মুক্ত পৃষ্ঠ হতে সিলিন্ডারের নিম্ন পৃষ্ঠ পর্যন্ত উচ্চতাকে ধরলাম H2।
এবং এই সিলিন্ডারটির উচ্চতাকে ধরলাম আমরা কি এইচ। তাহলে কোনো বস্তুকে যদি তরলে নিমজ্জিত করলে বস্তুটির উপর সর্বমুখী বল কাজ করে, তাহলে বস্তুর এই যে উপরি পৃষ্ঠে একটি নিম্নমুখী বল কাজ করবে যার নাম দিলাম F1, এবং নিম্ন পৃষ্ঠ হতে উপরের দিকে একটা বল কাজ করবে যার নাম দিলাম আমরা F2। পি কিউ তলে, পি কিউ তলে নিম্ন নিম্নমুখী মুখী বল বল F1 হলে এই দিক থেকে যেটা বল তার নাম দিলাম কি F1। F1 ইকুয়াল লেখা যায় এ H1 রো জি। কারণ কি এই পর্যন্ত গভীরতাকে আমরা ধরছি H1। আবার আর এস তলে ঊর্ধ্বমুখী বল, আর এস তলে আর এস তলে ঊর্ধ্বমুখী বল F2 হলে, F2 হলে F2 সমান লেখা যায় এ H2 রো জি। এই তরলের নিম্ন পৃষ্ঠ আর এস এ ঊর্ধ্বমুখী বল যদি F2 হয়, তাহলে F2 সমান আমরা লিখতে পারি এ H2 রো জি। এখন যেহেতু F1 এর এইচ এর গভীরতার থেকে F2 এর এইচ এর গভীরতা বেশি হয়, নিশ্চয়ই F1 থেকে F2 বল বেশি হবে। কারণটা কি, এখানে এ H1 রো জি, এ H2 রো জি, এখানে এ রো জি একই মান। তাহলে পার্থক্য হচ্ছে H1 আর H2। H1 এর থেকে H2 বেশি হয়, আমাদের কি হবে, এই বলটি বেশি হবে। অর্থাৎ নিচ থেকে যে উপরের দিকে বলটা কাজ করবে সেই বলটার মান বেশি হবে। আমরা এই যে নিচ থেকে উপরে এই যে বড় বল থেকে বেশি মানের বল থেকে কম মানের বল বিয়োগ করলে যেটা পাবো সেটাকে আমরা বলি ঊর্ধ্বমুখী লব্ধি বল। তাহলে ঊর্ধ্বমুখী ঊর্ধ্ব ঊর্ধ্বমুখী লব্ধি বল বা প্লবতা সমান লেখা যায় F2 মাইনাস F1, অর্থাৎ এ H2 রো জি মাইনাস এ H1 রো জি। আমরা F1 আর F2 বাইর করে বিয়োগ করলে যে মানটা পাবো সেটার নামে হচ্ছে কি প্লবতা। এই অধ্যায়ের সব থেকে যে বেশি প্রশ্নটি আসে, লব্ধি বল বা প্লবতা সমান লেখা যায় F2 মাইনাস F1, অর্থাৎ এ H2 রো জি মাইনাস এ H1 রো জি। আমরা F1 আর F2 বাইর করে বিয়োগ করলে যে মানটা পাবো সেটার নামে হচ্ছে কি প্লবতা। এই অধ্যায়ের সব থেকে যে বেশি প্রশ্নটি আসে সেটি হচ্ছে আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা। আমরা যেভাবে অ্যান্সার করব, যেভাবে আমরা কি করব, উত্তর করব, সেটা হচ্ছে হারানো ওজন সমান অপসারিত তরলের ওজন, অপসারিত অপসারিত তরলের অপসারিত তরলের ওজন ওজন সমান কি লিখবো, ঊর্ধ্বমুখী লব্ধি বল বা প্লবতা। ঊর্ধ্বমুখী লব্ধি বল বা প্লবতা। এই হারানো ওজন সমান অপসারিত তরলের ওজন
সমান প্লবতা, এই তিনটির যে কোনো দুইটি যদি সমান হয় তাহলে আমাদের আর্কিমিডিসের সূত্র মেনে চলে। হারানো ওজন কিভাবে পাই আমরা? যে বাতাসে ওজন মাইনাস তরলে কি তরলে ওজন, এটাকে লিখতে পারি W1 মাইনাস W2। আবার অপসারিত তরলের ওজনের ক্ষেত্রে কি লিখতে পারি? অপসারিত তরলের ওজন আমরা জানি বস্তুর ওজন W ইকুয়াল mg। W ইকুয়াল কি লেখা যায়? mg। আবার m সমান কি লেখা যায়? আমরা জানি রো ইকুয়াল m বাই ভি, তাহলে m ইকুয়াল রো ভি। m এর পরিবর্তে লিখতে পারি ভি রো জি। আবার ভি কে লেখা যায় কি? এ এইচ রো জি। কারণটা কি? আমরা ভি ইকুয়াল জানি ক্ষেত্রফল গুণন উচ্চতা। আবার এইখানে প্লবতা হচ্ছে কি? F2 মাইনাস F1। প্লবতা হচ্ছে F2 থেকে আমরা যদি F1 বিয়োগ করি তাহলে যেটা পাই সেটা হচ্ছে প্লবতা। F2 এর পরিবর্তে কি লিখতে পারি? এ এইচ টু রো জি, এবং F1 এর পরিবর্তে এ এইচ ওয়ান রো জি। এই দুইটা থেকে যদি এ রো জি কমন নেই তাহলে হয় H2 মাইনাস H1। এই H2 মাইনাস H1 কে আবার লিখতে পারি কি? H এ রো জি H, বা এটাকে লিখতে পারি এ এইচ রো জি। আর এ আর এইচ মিলে হয় ভি ভি রো জি। তাহলে এই যে হারানো ওজন সমান অপসারিত তরল ওজন সমান প্লবতা, এই তিনটা যে কোনো দুইটা যদি আমরা সমান দেখাই, এই যে এইটা সমান লেখা যায় এইটা, আর এইটা সমান কি? এই যে এইটা, এর যে কোনো এইটা তিনটির যে কোনো দুইটি সমান দেখালে আমাদের কি হবে? আর্কিমিডিসের সূত্র মেনে চলবে। এইখানে দেখা যাচ্ছে যে অপসারিত তরলের ওজন এইচ রো জি, আবার তরলের ভিতরে বল এইচ রো জি, আবার প্লবতাও আমরা দেখতেছি এইচ রো জি। তাহলে ওই এইচ কোন ক্ষেত্রে কোন এইচটি ব্যবহার হবে আমরা সেটা যদি একটু দেখার চেষ্টা করি। যে আমাদেরকে মনে রাখতে হবে যে তরলের তরলের ভিতরে ভিতরে বল সমান লেখা যায় কি? এফ ইকুয়াল এ এইচ রো জি। আবার তরলের ভিতরে চাপ চাপ পি সমান লেখা যায় এইচ রো জি। এই দুই ক্ষেত্রে তরলের ভিতরে বল এবং তরলের ভিতরে চাপ নির্ণয়ের এই দুই ক্ষেত্রে এইচ হবে তরলের গভীরতা। এখানে এইচ হচ্ছে তরলের 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 গভীরতা। এবং এই দুই ক্ষেত্রে আবার অপসারিত তরলের ওজন অপসারিত তরলের তরলের ওজন, এটাকেও লেখা যায় এ এইচ রো জি। আবার প্লবতা এটাও লেখা যায় এ এইচ রো জি বা ভি রো জি। এই দুই ক্ষেত্রে এই এইচটা হবে বস্তুর উচ্চতা। এইচ কি হবে? বস্তুর উচ্চতা। এই বিষয়টা খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা এইখান থেকে যদি প্রশ্ন আসে, আমরা আমাদের স্টুডেন্টরা সব থেকে যেখানে সমস্যা করে সেটা হচ্ছে এইচ, কোথায় কোন এইচ ব্যবহার করবে। হ্যাঁ,
এইটা যদি এই অংশটা যদি ভালোভাবে মনে রাখা যায় তাহলে তাদের আর এইচ ধরতে কোনো সমস্যা হবে না। আমরা এখন একটি অঙ্ক করে দেখি যে আসলে কোথায় কোন এইচ ব্যবহার করব। এটা হচ্ছে পি কিউ আর এস। এখানে তরল আছে, তরল হিসেবে আমরা এখানে কি নিয়েছি, পানি নিয়েছি, পানি। আর এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ দেয়া আছে 25 সেন্টিমিটার স্কয়ার। এই পর্যন্ত আমরা গভীরতা ধরলাম, এই গভীরতা 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। এইখান থেকে এই যে সিলিন্ডারের তলদেশ পর্যন্ত গভীরতা H2 কে আমরা ধরলাম কত, 45 সেন্টিমিটার, 45 সেন্টিমিটার। এইটুকু উচ্চতা আছে 20 সেন্টিমিটার, এইটা হচ্ছে কত, 45 সেন্টিমিটার। তাহলে এই সিলিন্ডারের উচ্চতা কত হবে, সিলিন্ডার উচ্চতা এইচ হতেছে আমাদের 45 থেকে এটা গেলে কত হয়, 25 সেন্টিমিটার। এই চিত্র দিয়ে প্রশ্ন করছে পি বিন্দুতে চাপের মান কত। এই পি বিন্দুতে চাপ নির্ণয় করতে বলছে এবং পরের প্রশ্ন বলছে উদ্দীপকের ঘটনাটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা। এই যে এটা আর্কিমিডিসের সূত্র মেনে চলবে কিনা সেটা আমাদেরকে এখন কি করতে হবে, বের করে দেখাতে হবে। আমরা ওই যে একটু আগে দেখলাম যে হারানো ওজন সমান অপসারিত তরল ওজন সমান প্লবতা, এই তিনটার যে কোনো দুইটা যদি সমান দেখাতে পারি আমাদের কি হবে, আর্কিমিডিসের সূত্র মেনে চলবে। তাহলে আমরা গ নাম্বার যদি আগে করি, গ হইতেছে এই পি বিন্দুতে চাপের মান চাইছে। তাহলে চাপের, যখন আমরা চাপ নির্ণয় করব, যখন আমাদের চাপ নির্ণয় করতে হবে তখন গভীরতা দিতে হয় কি, তরলের গভীরতা। এইখান থেকে এই পর্যন্ত গভীরতা কত আমাদের, H1। আমরা যদি এখানে সাইড নোট করি, এখানে পি বিন্দুর গভীরতা, পি বিন্দুর গভীরতা, গভীরতা H সমান 20 সেন্টিমিটার, H ইকুয়াল 20 সেন্টিমিটার। সেন্টিমিটারকে যদি মিটার করি 100 দ্বারা ভাগ, তাহলে 0.2 মিটার। পানির ঘনত্ব আমাদের কত, পানির ঘনত্ব রো হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, কেজি পার কি মিটার কিউব। আর জি এর মান কে না জানে, জি এর মান সবাই জানে, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। নির্ণয় করি, দেখি পি বিন্দুতে চাপ, পি বিন্দুতে, বিন্দুতে চাপ ওরে, পি বিন্দুতে চাপকে আবার পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইকুয়াল এইচ রো জি। এইচ এর মান 0.2, রো এর মান হচ্ছে 1000, জি এর মান 9.8। আমাদের কত আসতেছে, তাহলে 0.2 গুণন 1000 গুণন 9.8, তাহলে আমাদের আসতেছে 1960 কি এত চাপের একক নিউটন পার মিটার স্কয়ার, বা এটা হচ্ছে কি প্যাসকেল। পি বিন্দুতে চাপ, এই যে এইচ রো জি, এইচ এর মান, রো এর মান, জি এর মান বসে চাপ আসতেছে 1960 প্যাসকেল। এখন যদি আমরা পরের অঙ্কটি করতে চাই, ঘটনাটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা, তাহলে দেখব আমরা কি অপসারিত তরল ওজন বের করব, আর কি প্লবতা বের করে যদি সমান হয় আর্কিমিডিসের সূত্র মেনে চলে, যদি সমান না হলে মেনে চলবে না। এখানে কি কি দেয়া আছে, আমরা যদি লিখি H1 20 সেন্টিমিটার, এটাকে যদি মিটার করি
0.2 মিটার, H2 হচ্ছে 45 সেন্টিমিটার, এটাকে যদি মিটার করি 0.45 মিটার, এবং এইচ যদি আমরা বাইর করি, এই যে 45 মাইনাস 20 থেকে 25 সেন্টিমিটার, এটাকে যদি মিটার করি 2.5 মিটার। আবার এই যে তরলের মানে সিলিন্ডারের, আবার এই সিলিন্ডারের ক্ষেত্রফল এ দেয়া আছে 25 সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার করতে হলে 100-র উপর স্কোয়ার দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমাদের আসতেছে 2.5 গুণন 10⁻³ এত মিটার স্কোয়ার। আমাদের এই মানগুলো দেয়া আছে। তাহলে আমরা এই পি কিউব তলে বল নির্ণয় করব। পি কিউব তলে নিম্নমুখী বল, পি কিউব তলে নিম্নমুখী বল F1 হলে কি লেখা যায়? F1 ইকুয়াল এ H1 রো জি। এর মান 2.5 গুণন tan−3, এইচ এর মান, H1 এর মান 0.2 গুণন তরলের ঘনত্ব 1000, এইখানে গুণন 9.8। আমাদের তাহলে কত আসতেছে? কত আসতেছে আমাদের? 4.9 নিউটন। এর মান আসতেছে 4.9 নিউটন। আবার আর এস তলে ঊর্ধ্বমুখী বল, আর এস তলে ঊর্ধ্বমুখী বল F2 হলে F2 ইকুয়াল লেখা যায় এ H2 রো জি, বা এটাকে লেখা যায় এর মান 2.5 গুণন tan−3, H2 এর মান হচ্ছে 0.45, তরলের ঘনত্ব 1000 গুণন 9.8, যা আসে কত আসতেছে? 025 নিউটন। আমরা ঊর্ধ্বমুখী বল থেকে নিম্নমুখী বল যদি বিয়োগ করি, যেটা পাই সেটার নাম হচ্ছে প্লবতা বা ঊর্ধ্বমুখী লব্ধি বল, সমান F2 মাইনাস F1, 4.9 কত আসে? -4.9, 6.125 নিউটন। তাহলে ঊর্ধ্বমুখী লব্ধি বল কত হতেছে? ঊর্ধ্বমুখী লব্ধি বল হচ্ছে 6.125 নিউটন। আমরা ঊর্ধ্বমুখী অর্থাৎ প্লবতা পেলাম। এখন যদি অপসারিত তরল ওজন বাইর করি, আর এই প্লবতা আর অপসারিত তরল ওজন যদি সমান হয়, যা আর্কিমিডিসের সূত্র কি হবে? মেনে চলবে। তাহলে এই অংশটি বেশি দিই। এখন লাগবো অপসারিত তরলের ওজন। অপসারিত তরলের ওজন, একে লেখা যায় এ এইচ রো জি। তাহলে এর মান হচ্ছে 2.5 গুণন tan−3, এইচ এর মান হচ্ছে এই যে 25, এইচ এর মান হচ্ছে 25, রো হচ্ছে 1000 গুণ 9.8। এই মানটা গুণ করলে কি আসবে? এইটা আসবে। তারপর আমরা দেখি কত আসতেছে। ওই 6.125 নিউটন।
আমরা কি পেলাম যে প্লবতা এবং অপসারিত তরলের ওজন দুইটাই সমান, যা আর্কিমিডিসের সূত্রকে মেনে চলে। আর্কিমিডিসের সূত্রকে মেনে চলে যদি বলে, তাহলে আমরা এইখানে F1 বাইর করব, F2 বাইর করব। এই যে F1 আর F2 বাইর করে বিয়োগ করলে আমরা পাইতেছি প্লবতা ও ঊর্ধ্বমুখী লব্ধি বল। আবার এই যে অপসারিত তরলের ওজন এইচ রো জি বা ভি রো জি, এখানে যেহেতু এ আছে, এইচ আছে, এইচ রো জি, এটা করলে একই মান আসতেছে। তাহলে এই ঘটনাটা কি আর্কিমিডিসের সূত্রকে মেনে চলে। এই অংশটা এই অধ্যায়ের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের যদি এই অধ্যায়ের যে কোনো সৃজনশীল সমস্যা থাকে কমেন্টে জানাবা, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।